ওনারা নিজেরা টাকাগুলো গনে আপনাদেরকে বলবে কত টাকা এখানে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই দেখেছেন গত বৃহস্পতিবারে আমি ওনাদের বাড়িতে আসছিলাম, বিশেষ করে হচ্ছে দিঘিরপাড় গ্রামে। আপনারা সবাই জানেন একটি অটো গাড়ি চালাতো একটি আমাদের সমবয়সী ছেলে, তাকে খুন করা হয়েছে। ওনাদের ফ্যামিলিতে আসছিলাম, আসার পরে ওনাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তারপরে ওনাদের কথা চিন্তা ভাবনা করে আমি ওনাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের কাছে সাহায্যের আবেদন করেছিলাম। তো আপনারা মোটামুটি সাহায্য করেছেন। বিশেষ করে দুইটা ভাইকে স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চাপিতলা গ্রামের জাপান প্রবাসী এক ভাই, নাম বলতে অনেক ইচ্ছুক, এবং কি মালিপাড়া গ্রামের এক প্রবাসী ভাই, স্পেন প্রবাসী, নাম বলতে অনিচ্ছুক। ওনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আরো কিছু প্রবাসী ভাইয়েরা আছে, ওনারও যে যা পারেছে সাহায্য করার জন্য চেষ্টা করেছে। তার পাশাপাশি আপনারা যারা আমার ভিডিওটা শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আপনারা যা দিয়েছেন আমি ওনাদের হাতে দিব, ওনারা নিজেরা টাকাগুলো গনে আপনাদেরকে বলবে কত টাকা এখানে হয়েছে। আপনি কি টাকাগুলো গনতে পারবেন নাকি আপনার কাছে দিব? আচ্ছা, আপনি টাকাগুলো গনেন। আমার কাছে না গুনে দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 14.5। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 26,500 টাকা সম্ভবত, যদিও হচ্ছে আপা গণার মধ্যে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, সবশেষ একটাই কথা বলবো, আপনাদের সবার সহযোগিতায় এখানে প্রায় 26,500 টাকার মতো আছে। তো প্রবাসী ভাইয়েরা আপনারা সহযোগিতা করেছেন, বিশেষ করে চাপিতলা গ্রামের জাপান প্রবাসী ভাই এবং কি মালিপাড়া গ্রামের স্পেন প্রবাসী ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি আরো যেই প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ওনাদের আর্থিক অবস্থা তত বেশি একটা ভালো না। আপনারা কেউ যদি সরাসরি আসা ওনাদেরকে সহযোগিতা করতে পারেন, আমার এই ভিডিওটার উপরে ওনাদের, আপনাদের কারো বিকাশ নাম্বার আছে করে? কার নাম্বার আছে? আপনারা কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান সরাসরি আইসা অথবা ওনার বিকাশ নাম্বারের মাধ্যমে, আমি ক্যাপশনে ওনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো। যদি আপনাদের কারো ওনাদের ফ্যামিলির প্রতি মায়া হয় এবং কি দয়া হয়, আপনারা যে যা পারেন ওনার এই বিকাশ নাম্বারে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এবং কি কেউ যদি আইসা সরাসরি ওনাদেরকে সহযোগিতা করতে চান অবশ্যই আইসা সহযোগিতা করতে পারবেন। আচ্ছা, আপনি কি কিছু বলবেন সবার উদ্দেশ্যে? যারা আমার এই সময়ে আমার হাত বেড়াইছে আমার লেগে, আমি তারা লেগে সবার লেগে দোয়া করি, আল্লাহ যেন তারা দান করে, তারা বাঁচাই রাখে। আমি যাচ্ছি বেশি করতাম না। আল্লাহ যারা আমার পিতারা খুন করছে, আসামি খাইরুলের লোকে যারা জড়িত, আমি তাদের ফাঁসি চাই, আসামি খাইরুলের ফাঁসি চাই। আমরা সবাই আমার লাগে এই যারা করবেন, যাতে আসামি খাইরুলের পাশাপাশি যারা আছে জড়িত তারাও সহজে ফাঁসি চাই। আমরা এই যার লাগে আমার কাছে আমার সহযোগিতা করবেন। তো আপনারা তো সবাই শুনতে পাইছেন উনি কি বলেছে। উনি বলেছে যারা উনাকে সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি উনি সবার জন্য নামাজ পড়ে দোয়া করবে এবং কি
ওনার সন্তানকে যারা খুন করেছে এর সুষ্ঠু বিচার ওনারা দাবি করতেছে। বিশেষ করে যারা ওনার সন্তানকে খুন করেছে তাদের ফাঁসি ওনারা চাচ্ছে। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, অসহায় মানুষদেরকে ভালোবাসেন, অবশ্যই সবাই সবসময় সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ওনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ মনে করেন যে ওনাদের সাহায্য করার প্রয়োজন, অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে এসে সাহায্য করতে পারবেন। আর আমার এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজকে ছোটখাটো হলেও ওনাদের পাশে একটু দাঁড়াতে পারছি। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।